ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা। আজকে তোমাদের করাবো ক্লাস 7-এর কোষে দেখি 10-এর 1 থেকে 4 অব্দি অঙ্ক। 1 নম্বরে 3 টাকা 7 জন ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ দেখি থেকে কত পয়সা করে পাবে। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে এবার 7 জনের মোটটা হিসেব করে দেখি মোট টাকা 3 টাকার কত কম বা কত বেশি হয়। মানে 7 জন ছেলে মেয়েদের মধ্যে 3 টাকা আমাকে সমান ভাগে ভাগ করে দিতে হবে, আর সেটা পয়সায়। যেহেতু 3 টাকা আমার ছোট, তাই 7 দিয়ে ভাগ করতে পারবো না, আর এই 3 টাকাটাকে আমাকে পয়সায় পরিণত করতে হবে, আর সেই পয়সায় পরিণত করে 7 জনকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত পয়সা করে পাবে সেটা বের করতে হবে। আর প্রত্যেকে যে টাকাটা পাবে সেটাকে 7 দিয়ে গুণ করে যে মোট টাকাটা পাবে সেটা 3 টাকার থেকে কত বেশি বের হয় না কম বের, সেটা আমাকে বের করতে হবে। 1 নাম্বার, আমরা জানি 1 টাকা সমান সমান 100 পয়সা, সুতরাং 3 টাকা সমান সমান 3 গুণন 100 পয়সা সমান সমান 300 পয়সা। সুতরাং 7 জন ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে সমান সমান 300 ভাগ 7। তো 300-কে আমি কি করব, 7 দিয়ে এখানে ভাগ করে নিব। 7 দিয়ে দেখো 7 দুগুণে 14, 3 7 4 7 28, 5 7 35, 35 যেহেতু নেই তাহলে আমি 4 বার দিব, 4 7 28। এবার 0 থেকে 8 বিয়োগ করতে আমরা 1 ধার নেব। 10 থেকে 8 গেলে কত থাকে 2, আর 2 থেকে 2 গেলে 0, আর এখান থেকে এবার 2 হচ্ছে 7 থেকে ছোট হয়েছে, এর জন্য কি করব, এখানে 0 নামিয়ে আসবো। তাহলে 3 7 কত হয় 21, তার জন্য 3 বার দিব, কতবার দেব 2 বার, 7 দুগুণে কত হয় 14। তো এবার দেখো 0 থেকে আমি 4 বিয়োগ করতে পারবো, তাহলে 1 ধার নেব। 10 থেকে 4 গেলে কত হয় আমার 6, আর 1 থেকে 1 গেলে 0, আর 6 কিন্তু আমার দেখো 7 থেকে ছোট গেছে, তো এর জন্য কি করবো, এখানে একটা দশমিক দেবো। দশমিকের জন্য এখানে আসবে কত আমার 0। 7টা কত হয় 56, আর 7 9 63। 9 বার যেহেতু যাবে না, 63 যেহেতু নেই, তাহলে আমি কতবার দিব, 7 8 56। এবার দেখো 0 থেকে আমি 6 বিয়োগ করতে পারি, 1 ধার নিব। 10 থেকে 6 গেলে কত থাকে 4, আর 5 থেকে 5 গেলে 0, 4 এবার 7 থেকে ছোট গেছে, এর জন্য আবার কি করবো, এই দশমিকের জন্য এখানে একটা 0 আসবে 40, 5 7 35, 6 7 হচ্ছে কত আমার 42, তাহলে 5 বার দিব আমি, 5 7 35। 0 থেকে 5 বিয়োগ করতে পারবো, 1 ধার নিব। 10 থেকে 5 গেলে কত হয় 5, আর এদিকে 3 আছে, 3 থেকে 3 বিয়োগ গেলে 0, আর এর জন্য কি করবো, দশমিকের জন্য এখানেও একটা 0 আসবে 50, 7 7 কত হয় 49, আর বিয়োগ করলে কত আসবে 1। আমাকে যেহেতু অঙ্কতে বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে দশমিকের পরে এই 2 নম্বর ঘর অবধি আমাকে লিখতে হবে। তো 3 নম্বর ঘর অবধি আমরা করে নিয়েছি, তো এর জন্য কিন্তু ভাগটা করবো না। তাহলে এখানে লিখবো সমান সমান 42.857 পয়সা। এবার দেখো অঙ্কতে আমাদের বলছে 2 দশমিক স্থান পর্যন্ত মান লিখতে বলেছে। এবার 2 দশমিক স্থান পর্যন্ত আমার কি, এই যে 5 আছে এর 5-এর পরে 2 নম্বর ঘরের 5-এর পরে যদি এই যে 3 নম্বর সংখ্যাটি আছে এটি যদি 5-এর বেশি হয়, তবে আগের সংখ্যার সাথে কি আমার 1 যোগ হয়ে যাবে। তাহলে এখানে হবে কত 42.86 পয়সা। আর এই দশমিকের পরে 1 যোগ হওয়ার কারণ কি, দেখো যদি আমি 0.5 লিখি তাহলে কি দশমিকের জন্য কি উপরে 5 লিখবো নিচে 10, তাহলে কি 5 কে 5, আর 5 দুগুণা 10, 1/2 মানে হাফ, মানে অর্ধেক। কি হবে অর্ধেক। এই 1/2 মানে অর্ধেকের বা অর্ধেকের যদি বেশি হয় দশমিকের পরে, যেমন যদি ধরো এই দশমিকের পরে আগের সংখ্যা অব্দি লিখতে বলতো, তাহলে দশমিকের পরে এটা কত আছে 8, তাহলে আমার কিন্তু আগের সংখ্যা অব্দি লিখে 43 লিখতাম। বা এখানে যদি বলতো দশমিকের পরে 1 দশমিক স্থান পর্যন্ত লেখো, তখনও কিন্তু আমি এখানে 2.9 লিখতাম। যেহেতু কি আমার 1 দশমিকের পরে পরের যে যত দশমিক বলবে তারপরে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি যদি আমার 5 বা 5-এর বেশি হয়, লিখে দিচ্ছি তোমরা লিখে নিবে। দশমিকের পর 5 বা 5-এর বেশি হলে আগের সংখ্যার সাথে 1 যোগ হবে।
এটা তোমাদের অঙ্কের পার্ট না, এটা বোঝানোর জন্য আমি লিখেছি, তোমরা কিন্তু এই জিনিসটা আলাদা করে লিখে নিবে। এবার দেখো প্রত্যেকে 42.86 পয়সা করে পাবে। এবার বলেছে 7 জনের মোট টাকা হিসেব করে দেখি 7 জনের মোট কত টাকা করে পাবে, সেই টাকাটা 3 টাকা থেকে কম না বেশি হয় সেটা আমাকে বের করতে হবে। তাহলে 7 জনের মোট টাকা বলছে, এটা তো প্রত্যেকে এই টাকাটা পাচ্ছে, তাহলে 7 জনের মোট কত টাকা পাচ্ছে, তাহলে এখানে লিখবো। সুতরাং 7 জনের মোট সমান সমান 42.86 এর সাথে কত গুণ করবো, আমি 7 গুণ করব। এখানে গুণ করছি 42.86 এর সাথে 7 গুণ। 6 7 কত হয় 42, 42 2 হাতে থাকে কত 4, 7 8 56, 4 60, 60 শূন্য হাতে থাকে কত 6, আর 7 2 14, 14 6 20, 20 শূন্য হাতে রইল 2, আর 4 7 28, 28 আর 2 30। আর দেখো 0.2 ঘর আগে আছে, তাহলে এখানে 0.2 ঘর আগে এখানে হবে, তাহলে এখানে লিখবো। সুতরাং 300.20 পয়সা। তাহলে মোট 7 জনের মোট এত পয়সা করে পাবে, এত পয়সা পাবে। এবার বলছে এই টাকাটা মোট আমার 3 টাকা থেকে বেশি না কম। 3 টাকা থেকে অবশ্যই বেশি, কারণ দশমিকের পরে আর সংখ্যা আছে, আর ওখানে কত 300 পয়সা ছিল। তাহলে এখানে লিখবো মোট, উত্তরে মোট টাকা 3 টাকার থেকে কত বেশি। দেখো এটা বেশি, আমার বেশিটা থেকে কি আমি 0.2 পয়সা বিয়োগ, বেশি থেকে আমি 300 পয়সা বিয়োগ করব। আর বিয়োগ করার জন্য আমাদের এরকম করতে হয় 300.02 আছে, তাই না, আর এখানে কত 300। দেখো এখানে কিন্তু দশমিক দিয়ে কোনো কিছু নেই, তার জন্য কি করবো আমাদের এখানে একটা দশমিক নিয়ে নিতে হবে। দশমিকের পরে এখানে যত সংখ্যা থাকবে অতগুলি কি দিয়ে নিতে হবে, আমাকে সবসময় শূন্য দিয়ে নিতে হবে। তাহলে বিয়োগ করবে এবার 2 থেকে 0 বিয়োগ মানে 2, 0 থেকে 0 বিয়োগ করলে 0, আর দশমিকে দশমিক, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 0 থেকে 0, 3 থেকে 3 গেলে 0। তাহলে এতগুলো আমাদের 0 দশমিক লিখতে হবে না, দশমিকের আগে এক ঘর অব্দি 0 লিখবো। তাহলে এখানে 0.02 পয়সা বেশি। 2 নম্বরে আমি 22 টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করি। হিসেব করে দেখি প্রত্যেকে প্রায় কত পয়সা পাবে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। আরো হিসেব করে দেখি 8 জন ছেলে মোট কত টাকা পেল ও 7 জন মেয়ে মোট কত টাকা পেল। 8 জন ছেলে ও 7 জন মেয়ে মিলে কত টাকা পেল হিসেব করি ও দেখি এই মোট টাকা 22 টাকার কত বেশি বা কত কম। তাহলে 22 টাকাকে 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে ভাগ করে দিতে বলেছে। এবার এই 22 টাকাটা আমার হচ্ছে কি 8 আর সাথে কত হবে 15 জন, 15 জন ছেলে মেয়েদের মধ্যে কত পয়সা করে পাবে, এই টাকাটাকেও আমাকে কি পয়সা পরিণত করতে হবে। সেই পয়সাটাকে 8 আর 7 জনের মোট কত জন হয়, সেই যতজন হবে সেই জন দিয়ে আমাকে ভাগ করতে হবে, তবেই আমি পাবো কি প্রত্যেকে কত পয়সা করে পাবে। তাহলে এখানে আমরা লিখবো 2 নম্বরে আমরা জানি 1 টাকা সমান সমান 100 পয়সা। সুতরাং 22 টাকা সমান সমান 22 গুণন 100 সমান সমান 2200 পয়সা। আবার মোট ছেলে মেয়ের সংখ্যা কত, 8 জন ছেলে আর 7 জন মেয়ে, তাহলে 7 আর যোগ করলে কত 15 জন। প্রত্যেকে পাবে প্রায় কত পয়সা করে, এর জন্য কি করবে এই 2200কে আমি ভাগ করব 15 দিয়ে। তো দেখো ভাগটা আমি এখানে করছি 2200/15। দেখো 15কে 15 15 কত হয় 30, তো আমার 2বার যাবে না, তাই একবার দিব 15কে 15 বিয়োগ করলে দেখো 2 থেকে 5 বিয়োগ করতে আমি 1 ধার নিব, 12 থেকে যদি আমার 5 চলে যায় তাহলে কত থাকে আমার 7। 7 দেখো 15 থেকে ছোট হয়ে যাচ্ছে, তো এখানে থেকে কি 0 নিয়ে আসবো 70, আর দেখো 4 15 কত হয় 60, 5 15 75, তাহলে আমি কতবার দিব 4 বার, 4 15 60 বিয়োগ করলে কত 0 0, আর 7 থেকে 6 গেলে কত 1 10। এবার 15 থেকে 10 কে ছোট হয়ে যাচ্ছে, তা এর জন্য কি করবো এই শূন্যটা নামিয়ে নেবো 100। তাহলে এবার দেখো 6 15 কত হয় আমার 90, আর 7 15 105, তাহলে আমি 6 বার দিব 6 15 90।
আর 0 থেকে 0 বিয়োগ করলে 0, 10 থেকে 9 গেলে কত হয় 1, 10। তাহলে এবার কিন্তু আমার 15 থেকে 10 ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমি এখানে কি করবো, একটা দশমিক দিয়ে নেবো। দশমিক দিলে কত হবে 100, আবার কতবার যাবে আমার 6 বার, 6 বার গেলে হবে কত আমার 90। আবার বিয়োগ করলে কত আসবে এখানে 10, দশমিকের জন্য একটা 0, আবার কত যাবে আমার 6 বার, আবারও 90, আবারও বিয়োগ করলে আমার 10, আর দশমিকের জন্য 0, আর এখানে কত 90, লাস্টে আসবে আমার কত 10, আবারও 6। তাহলে আমার দশমিকের পরে কত 3টি 6 আসছে। তাহলে এখানে লিখবো আমি 146.666 পয়সা। এবার দেখো আমাকে দশমিকের পরেই বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে, তাহলে দশমিকের পরে 2 ঘর অবধি। এইবার 3 নম্বর ঘরে যে সংখ্যাটি থাকবে সেটি যদি 5-এর বেশি থাকে বা 5 যদি থাকে, তাহলে আগের সংখ্যার সাথে 1 যোগ হয়ে যায়। তাহলে এর জন্য কি করবো, যেহেতু আমার 5-এর থেকে 6 কি বেশি, তার জন্য আগের ঘরে 1 যোগ করে দিতে। তাহলে এখানে লিখবো 146.67 পয়সা। এবার বলছে আরো হিসেব করে দেখি 8 জন ছেলে মোট কত টাকা পেল ও 7 জন মেয়ে মোট কত টাকা পেল। তাহলে আমরা এখানে লিখব, সুতরাং 8 জন ছেলে মোট কত টাকা পেল, এর জন্য কি করবো 46.67 কে আমি কি করবো 8 দিয়ে গুণ করবো, তো পয়সা হবে। তাহলে এখানে গুণ করে নিচ্ছি 146.67, তাহলে 8 দিয়ে গুণ করলে 7 8 56, 6 হাতে রইল কত 5, আর 6 8 48, 49 50 51 52 53 53 3 হাতে রইল আমার 5, 6 8 48, আর 5-এ আবারও কত হবে আমার 53 53 3 হাতে রইল 5, আর 4 8 32 32, আর 5-এ আমার 37 37, 7 হাতে রইল 3, 8 কে 8, আর 3-এ হচ্ছে আমার কত 11। তাহলে আমার 2 ঘর আগে দশমিক আছে, এখানে হবে দশমিক। তাহলে এখানে লিখবো আমি 1173.36 পয়সা। এবার আমাকে উত্তরে চেয়েছি কিন্তু টাকায়, তাহলে পয়সা থেকে টাকা যাওয়ার জন্য আমরা কি করবো 100 দিয়ে ভাগ করবো। 7336কে আমি কি করবো 100 দিয়ে ভাগ করবো। এখানে দেখো দশমিক সে 2 ঘর আগে, এর জন্য কি নিচে আরো 100 আসবে। এটা হচ্ছে কি আমার এবার টাকা পরিণত হচ্ছে। তাহলে দেখো নিচে আসবে কত 173.36কে নিচে আসবে কত 4টি 0, এটা দশমিক উঠে গেছে তাই দশমিক হবে না, আর টাকা। তাহলে 4টি 0 মানে 4 ঘর আগে দশমিক হবে। তাহলে এখানে 11.73 টাকা। আবার 7 জন মেয়ে মোট টাকা পেলো, এখানে লিখে দেবে পেলো, মোট কত টাকা পেলো, এটা 46.67কে কি করবো 7 দিয়ে গুণ করবো, তো পয়সা 7 দিয়ে গুণ করে নিব 14667কে 7 দিয়ে, 7 7 49 9 হাতে রইল 4, 6 7 42, আর 4 46 46 6 হাতে রইল 4, আবার 6 7 42, 4 46 46 6 হাতে রইল 4, 8 7 28 28, আর 4 হচ্ছে আমার 32 32 2 হাতে রইল 3, 7 7 3 10, 2 ঘর আগে দশমিক আছে, তাহলে এখানে হবে দশমিক 1026.69 পয়সা। এবার পয়সা থেকে আমি টাকায় যাওয়ার জন্য কি করবো 100 দিয়ে ভাগ করবো। 102669 100 দিয়ে ভাগ, আর এখানে 2 ঘর আগে দশমিক ছিল, এর জন্য নিচে দিব কত 100, তো টাকা হবে। এবার আমার 100কে 100 দিয়ে গুণ করলে কত হবে 10,000, আর এখানে 102,669। তাহলে দেখো এখানে 4টি 0 হচ্ছে, মানে 4 ঘর আগে দশমিক হবে, তাহলে এখানে 0.2626669 2 ঘর অবধি লিখতে বলেছে। তো এখানে দেখো যে 2 ঘর অবধির পরে 3 নাম্বার ঘরে কত আমার 5-এর বেশি আছে, এর জন্য কি আগের ঘরে 1 যোগ হয়ে যায়। তাহলে এখানে 10.37 টাকা। এবার একটু আমরা লিখে নিব, দেখো এখানেও লিখে নেব 11736, এখানে দশমিক। দেখো এখানে এই 3-এর পরে 2 ঘরের পরে এই যে 3 নাম্বার ঘরে মানে 2 দশমিক স্থান পর্যন্ত লিখেছি, তো আমার 3 আছে, তারপর 3 নাম্বার ঘরে এটা কিন্তু 5 বা 5-এর বেশি নেই, 5-এর কম আছে, এর জন্য কিন্তু আমরা এখানে 3-এর সাথে 1 যোগ করিনি, এর জন্য কত 11.73 হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু দেখো 2 দশমিকের পরে মানে দশমিকের পরে 2টি সংখ্যার পরে 3 নাম্বার সংখ্যা কত 5-এর বেশি আছে, এর জন্য কিন্তু আমরা 1 যোগ করেছি, টাকা পেল। এবার বলেছি 8 জন ছেলে ও 7 জন মেয়ে মিলে মোট কত টাকা পেল, আর দেখি ওই টাকা কি তোমার হচ্ছে এই মোট টাকা থেকে কত বেশি বা কম।
সুতরাং 8 জন ছেলে ও 7 মেয়ে মোট টাকা 11.73 এর সাথে যোগ করবো আমি কত 0.27। 3 আর 7 10 শূন্য হাতে নিলে আমার কত 1, 7 আর 2 9, আর হাতের 1 10, 10 শূন্য হাতে নিল 1, আর সাথে 1 যোগ করলে 1, আর হাতের 1 2, আর 1 যোগ করলে 2, আর দশমিক আছে 2 ঘর আগে, তাহলে এখানে হবে আমার দশমিক তো টাকা। তাহলে 22 টাকা টাকা 22 টাকার। 3 নাম্বার, আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। আবার 1 মাইল সমান সমান 1.6093 কিমি। আলো 1 সেকেন্ডে যত দূর যায় তা কিলোমিটারে আসন্ন মানে প্রকাশ করি। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন। পরে যে অঙ্কগুলো করেছিলাম সেটা 2 দশমিক পর্যন্ত ছিল। এবার দশমিকের পরে 3 নাম্বার ঘর অবধি আমাকে যেতে হবে, মানে দশমিকের পরে 4 নাম্বার ঘর অবধি আমাকে ভাগ করতে হবে, তারপরে 3 নাম্বার ঘর অবধি দশমিক স্থান আসন্ন মান নির্ণয় করতে হবে। এখানে দেখো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল, আর 1 মাইল সমান সমান এত কিমি। তাহলে 1,86,000 মাইল সমান সমান কত কিমি আমাকে সেটা বের করে নিতে হবে। 3 নাম্বারে 1 মাইল সমান সমান 1.6093 কিমি। সুতরাং 1,86,000 মাইল সমান সমান 1.6093 গুণন 186,000 কিমি। তাহলে কি করব, এইটার সাথে এটাকে গুণ করে নেব। এখানে গুণটি করছি আমি 186,000 সাথে 1.6093। দেখো শূন্য দিয়ে যাই গুণ করি আমি, কি শূন্য আসবে, তো 3টি শূন্য আছে, 3টি শূন্য দেবে 1 2 3। এবার 3 6 18 8 হাতে রইল 1, আর 3 8 24 1 25 হাতে রইল 2, 3 ওকে 3 2 5। তারপরে 9 দিয়ে 3টি শূন্য কি শূন্য হবে 3টি 2 3, আর 6 নং 54 4 হাতে রইল হচ্ছে আমার কত 5, 8 নং 72 5, 77 77 7 হাতে রইল 7, আর 9 কে 9 9, আর সাথে হচ্ছে 16। শূন্য দিয়ে যাই গুণ করবো কি শূন্য আসবে, তাহলে উপরে কয়টি সংখ্যা আছে 6টি, তাহলে 6টি শূন্য দেবো 1 2 3 4 5 6। তারপর দেখো 6 দিয়ে আবার গুণ করলে 3টি শূন্য আছে, 3টি শূন্য হবে 1 2 3। তারপর দেখো 6 6 36, 36 6 হাতে রইল 3। তারপরে 6টা 48 48 49 50 51, 51 1 হাতে রইল 5, 6কে 6 আর 5 11, আর 1 দিয়ে গুণ করলে 3টি শূন্য শূন্য, 6কে 6, 8কে 8, 1কে 1, তাহলে আসবে আমার 0 0 0 8 9 7, আর 5 হচ্ছে আমার কত 12 12 2 হাতে রইল 1, 6 2 12 1 13 হাতে রইল 1, 6 7 8, আর হাতের 1 9, আর 1 আর 8 9, আর এদিকে 2। তাহলে দেখো এখানে দশমিক আছে কত ঘর আগে 4 ঘর আগে, তাহলে 4 ঘর আগে 1 2 3 4, এখানে হবে আমার দশমিক। এখানে লিখবো সমান 29932.800। তো দশমিকের পরে দশমিক স্থান পর্যন্ত রাখতে বলেছে, তাহলে দশমিকের পরে 3 ঘর অবধি রাখবো আমি। তাহলে এখানে লিখবো 29932.800 এত কিমি। এখানে হবে কত একটা 9, আর এখানে হবে কি 9, লিখতে আমার মিস্টেক হয়েছে, সরি। তোরে আলো 1 সেকেন্ডে যায় সমান সমান 29932.900 কিমি। 4 নম্বরে দেখো 0.997 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখে। 4 নম্বরে 0.997 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হলো
এখানে দেখো দশমিকের পরে 2 ঘর বলেছে, তো এখানে আমরা আগে কি শিখলাম যে অর্ধেক বা 5-এর যদি বেশি হয়, মানে 0.5 দিয়ে যে এখানে বুঝেছিলাম 0.5কে দিয়ে যে বুঝছিলাম 5/10 কাটলে কত, 5-5 আর 5×10 মানে 1/2, হাফ বা অর্ধেকের যদি বেশি হয়, অর্ধেকের যদি বেশি হয় সেক্ষেত্রে কি হয়, আগের সংখ্যার সাথে 1 যোগ হয়। তো এখানে দশমিকের পরে 5-এর পরে থেকে বড় আছে 7 আছে, তাহলে আমার আগের সংখ্যার সাথে কত 1 যোগ হয়ে যাবে। তাহলে এই 7-এর এখান থেকে যদি আমার 1 যোগ হয়ে যায়, তাহলে 9-7 10, 10-এর 0 0 আর হাতের 1 এই 9-এর সাথে যোগ করলে কত 10, 10-এর 0 0 আর এইদিকে 0-র সাথে 1 যোগ করলে কত 1, মানে এটা আসছে কত আমার 1.00 = 1।